আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আজকে আবার একটা নতুন ভিডিও লয়েছি। আমি যতগুলো ভিডিও করি আপনারা যাতে করে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সবসময় চাই। কে না চায় ভালো থাকার লাগিয়া? সবাই কিন্তু চায় যে আমি একটু ভালো থাকি, সুস্থ থাকি। তাই ভাই, নিজের পরিবারের দিকেও খেয়াল রাখা লাগবো, নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা লাগবো। ইদানিং কয়েকটা দিন ধরে বা কয়েকটা মাস ধরে মনটা খুবই খারাপ। এই খারাপ লাগার কারণ রয়েছে যে বাংলাদেশে অনেক জেলার মধ্যে বন্যা হয়েছে। এখন বন্যা হয়েছে কোন কোন এলাকার মধ্যে সেটা তো আমরা সবাই জানি। যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এর আশেপাশের আরও ছোটোখাটো যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, এগুলো কিন্তু ডুবছে, পানির নিচে এখনও আছে। তাই ভাই একটা জিনিস কি যে আমরা ত্রাণ দিতেছি, অনেকে আমরা ত্রাণ দিতেছি, অনেকে আমরা অনেক কিছু করতেছি। প্লাস আমার কাছে সেনাবাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই ত্রাণের কাজে। তারাও কিন্তু ত্রাণ দিতেছে, সাহায্য করতেছে। বন্যা যে মানুষগুলো কবলিত আটকে আছে ঘরের ভিতরে, তালা ভাঙিয়া বা যেভাবেই হোক, তারা ঘর থেকে কুলোই করিয়া বুড়ে উড়াইতেছে, বুড়ে উড়া নিরাপদ জায়গায় পৌঁছাইতেছে। এটা তো আমরা দেখতে আছি, ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি। কিন্তু ভাই একটা রিকোয়েস্ট থাকবো আপনাদের প্রতি, যে যেসব এলাকার মধ্যে এখনও ত্রাণ যায় নাই, দেখা গেছে যে কোনো কারণে হয়তো আপনারা পুষতারছেন না, এই জায়গার মধ্যে যাইতারছেন না, বুট লইয়া বা যে কোনো গাড়ি লইয়া আপনারা যাইতারছেন না, আপনারা যেভাবেই হোক, দেখলাম যে হেলিকপ্টার দিয়েও ত্রাণ বিতরণ করতেছে, উপর থেকে ফালাইতেছে, প্যারাশুটের মাধ্যমে নিচে গিয়ে পড়তেছে। তো ভালো, বাংলাদেশ সেনাবাহিনী আমার কাছে থাকায় খুব ভালো লাগতেছে, ভালো লাগছে বিষয়টা। তারপরে সিভিল অনেক সংস্থা আছে, ভিডিও মিডিও দেখি মাঝে মধ্যে, আর কি কি কথা কইতাম রে ভাই, গরমের ঠেলা অস্থির হয়ে গেছে। হঠাৎ করে বাংলাদেশে এমন গরম পড়া পড়ছে, এই অবস্থা, আমার গেঞ্জি মেঞ্জি সব ভিজে গেছে। তো ভিডিও করি ভাই, সচেতনতামূলক ভিডিও। আমার কারো বিরুদ্ধে কথা বলার দরকার নাই, কারো সাথে মিল রেখে কথা বলার দরকার নাই। কিন্তু এই লোকগুলা গেছে ত্রাণ দিবার, মানুষদেরকে সাহায্য করবার গেছে, কাজটা খুব ভালো করছে তারা। এখন আমগর জাগর সামর্থ্য আছে, যারা আমরা মানে দিতে পারবো আর কি। তারপর আবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়ে যে বড় ভাইয়েরা আবার বড় বোনেরা তারা টেবিল নিয়ে বসে টেয়া তুলতেছে, দেখলাম অনেক টেয়া উঠছে। আমি টেকার মনটা আমি জানি না, দেখলাম যে বয়ম বয়ম বইরা টেয়া তুলতেছে তারা, বয়ম ভরা ভরা টেহা। একজনে বান্ডিল দেখলাম জমা দিতেছে, নিম্নে না হইলে তো 50-60 হাজার টাকা হইলে হইব। আচ্ছা 20,000 টাকায় ধরলাম। অনেকে দেখলাম যে ওই ব্যাংক লয়েছে, মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক, ছোটো ছোটো বাচ্চারা এরা লয়েছে। ভাইয়া, বোন, এটাই হচ্ছে মায়া। দেখে চোখের পানি চলে আসে, মানুষের প্রতি মানুষের এটা মায়া, এটাই ভালোবাসা। আমিও করছি, অল্প কিছু টাকাতে সাহায্য করছি, আমিও করছি। আমি যে করছি না তা না, কিন্তু আমার বলার দরকার নাই যে আমি 1.5 লাখ টাকা দান করলাম, 2 লাখ টাকা দান করলাম, 3 লাখ টাকা দান করলাম, বলার দরকার নাই। একটা মানুষ বিপদে পড়ছে, তারা আমি দিয়ে দিলাম, ঠিক আছে ভাই তুমি খরচ করো, এইটাই মানুষের মানবতা। আমরা যারা আছি, মানুষের পাশে থাকি, মানুষের কাছে যেন ভালোবাসি, মানুষের আবদ বিপদে যেন থাকি, এইটাই হচ্ছে জীবনের সার্থকতা ভাই, আর কিচ্ছু না। তো খুব কষ্ট লাগতেছে নোয়াখালী, ফেনী, কুমিল্লাবাসীগুলোর লাগে, যারা বিপদগ্রস্ত এখনও আছে। পানি এখনও সরছে না, দেখতেছি পানি থাইমা মানে স্থির অবস্থায় আছে, পানি এখনও কমতেছে না। কিছু গেছে মানে কিছু কিছু এলাকার মধ্যে কমছে, কিছু এলাকার মধ্যে কমে না আর কি, এই অবস্থা। তো এই, ভালো থাকবেন সবাই। আরেকটা ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হইব। সবাই সবার লাগে দোয়া করবেন, যারা বন্যায় কবলিত এলাকার মধ্যে আটকে আছে, সেগুলোকে আপনারা দোয়া করবেন, যাতে করে তাদের জীবনটা সুন্দর ও ভালো হয়, তারা যেন বিপদ থেকে রক্ষা পায়। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজায় দিবেন নতুন আরও ভিডিও পাওয়ার লাগে। অবশ্যই ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট থাকলো
সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।